এই সফরের সবচেয়ে আকর্ষণীয় অংশটি ঘটেছিল নারায়ণগঞ্জের আদমজি পাটকলে। মিলের তৎকালীন সাধারণ শ্রমিক ও পরবর্তী সময়ের শ্রমিক নেতা সাইয়েদুল হক সাদু দাবি করেছিলেন 1959 সালের জুলাই মাসের কোনো একদিনে একটি সাদা ব্যক্তিগত গাড়িতে চড়ে কয়েকজন সঙ্গী সহ এক বিদেশি কর্মকর্তা মিলে আসেন। নিজের পরিচয় প্রকাশ না করে তিনি প্রায় আধ ঘন্টা ধরে শ্রমিকদের দৈনন্দিন জীবন, কাজের পরিবেশ আর নানাবিধ সমস্যা নিয়ে কথা বলেন। অনেক বছর পর চে গুয়েভারার ছবি দেখে সাদু নিশ্চিত হন যে সেদিনের সেই দরদি বিদেশি আর কেউ নন, স্বয়ং আর্নেস্তো চে গুয়েভারা। আর্নেস্তো চে গুয়েভারা এই নামটির সাথে জড়িয়ে আছে কিউবার স্বাধীনতা সংগ্রাম, বলিভিয়ার জঙ্গল আর শোষিত মানুষের মুক্তির লড়াই। কিন্তু এই মহান বিপ্লবী যে একসময় আজকের বাংলাদেশের মাটিতেও পা রেখেছিলেন সে তথ্য অনেকের কাছেই বেশ চমকপ্রদ। 1959 সালের জুলাই মাসের কোনো একদিনে তিনি এসেছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের বিখ্যাত আদমজি জুট মিলে, মিশে গিয়েছিলেন সাধারণ শ্রমিকদের মাঝে। 1959 সালের শুরুতে কিউবায় ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। সদ্য স্বাধীন এই দেশটির জন্য তখন আন্তর্জাতিক স্বীকৃতি ও নতুন বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা ছিল অত্যন্ত জরুরি। সেই লক্ষ্য নিয়ে কিউবার তৎকালীন শিল্পমন্ত্রী ও জাতীয় ব্যাংকের প্রধান চে গুয়েভারা 3 মাসের জন্য এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ সফরে বের হন। এই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল কিউবার প্রধান উৎপাদিত পণ্য চিনির বস্তা তৈরির জন্য পাটের সন্ধান করা। বিশ্বমানের পাটের জন্য তখন পূর্ব বাংলার খ্যাতি ছিল বিশ্বজুড়ে, ফলে সরাসরি পাটের উৎস দেখতে এবং বাণিজ্যিক সম্ভাবনা যাচাই করতে তার এই অঞ্চলে আসা ছিল খুবই প্রাসঙ্গিক। চের এই সফরের বিবরণ পাওয়া যায় তার স্ত্রী আলাইদা মার্চের স্মৃতিচারণ এবং ভারতীয় গবেষক ও সাংবাদিক ওম থানভির লেখায়। আলাইদা মার্চের স্মৃতিকথা অনুযায়ী চের এশিয়া সফরসূচিতে ভারতের পাশাপাশি তৎকালীন পূর্ব পাকিস্তানও অন্তর্ভুক্ত ছিল। বিখ্যাত জীবনীকার জন লি অ্যান্ডারসন এবং হোর্হে কাস্তানেদাও তাদের গ্রন্থে চে গুয়েভারার পাকিস্তান সফরের সত্যতা নিশ্চিত করেছেন। এই সফরের সবচেয়ে আকর্ষণীয় অংশটি ঘটেছিল নারায়ণগঞ্জের আদমজি পাটকলে। মিলের তৎকালীন সাধারণ শ্রমিক ও পরবর্তী সময়ের শ্রমিক নেতা সাইয়েদুল হক সাদু দাবি করেছিলেন 1959 সালের জুলাই মাসের কোনো একদিনে একটি সাদা ব্যক্তিগত গাড়িতে চড়ে কয়েকজন সঙ্গী সহ এক বিদেশি কর্মকর্তা মিলে আসেন। নিজের পরিচয় প্রকাশ না করে তিনি প্রায় আধ ঘন্টা ধরে শ্রমিকদের দৈনন্দিন জীবন, কাজের পরিবেশ আর নানাবিধ সমস্যা নিয়ে কথা বলেন। অনেক বছর পর চে গুয়েভারার ছবি দেখে সাদু নিশ্চিত হন যে সেদিনের সেই দরদি বিদেশি আর কেউ নন, স্বয়ং আর্নেস্তো চে গুয়েভারা। একটি রাষ্ট্রীয় সফর হওয়া সত্ত্বেও কেন তখন কোনো খবরের কাগজে এর খবর আসেনি? তার উত্তর মেলে সে সময়ের আন্তর্জাতিক রাজনীতিতে। পাকিস্তান তখন ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং সিয়াটো ও সেন্টো সামরিক জোটের সক্রিয় সদস্য। অন্যদিকে কিউবান বিপ্লবীরা ছিলেন মার্কিনদের ঘোষিত শত্রু। এমন বৈরী রাজনৈতিক পরিস্থিতিতে একজন কমিউনিস্ট বিপ্লবীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো পাকিস্তান সরকারের পক্ষে সম্ভব ছিল না। তাই ধারণা করা হয় পুরো সফরটি অত্যন্ত গোপনে সম্পন্ন হয়েছিল। যদিও এই সফরের কোনো পূর্ণাঙ্গ সরকারি নথি এখনো প্রকাশিত হয়নি, তবুও বিভিন্ন পরোক্ষ প্রমাণ, নির্ভরযোগ্য গবেষকদের লেখা এবং প্রত্যক্ষদর্শীদের স্মৃতিচারণ থেকে এই সফরের একটি স্পষ্ট চিত্র পাওয়া যায়। বাংলাদেশি দৈনিক বণিক বার্তা এবং দেশ রূপান্তরের মতে পত্রিকা বিভিন্ন সময়ে বিষয়টি নিয়ে একাধিক ফিচার ছেপেছে। মোটামুটি তথ্য প্রমাণ এটি দেখায় যে চে গুয়েভারা কেবল যুদ্ধের নায়ক ছিলেন না, বরং নিজের দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে এবং সাধারণ মেহনতি মানুষের জীবনকে কাছ থেকে বুঝতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলা এক দূরদর্শী নেতাও ছিলেন। আজ 14 জুন এই মহান বিপ্লবীর জন্মদিন। মেহনতি মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে তার আদর্শ ও ত্যাগ চিরকাল অনুপ্রেরণা জুগিয়ে যাবে।